ওয়াল ফাজরি, কসম ফজরের কিংবা উশারের। ওয়ালায়ালিন আশরি, কসম 10 রাতের। এই 10 রাত বলতে অধিকাংশ উলামায়ে কেরামের মতে লাইলাতুল কদর কিংবা রমাদান মাসের শেষ 10 দিবসকে বোঝানো হয়েছে। ওয়াশ-শাফিঈ ওয়াল ওয়াতরি, কসম জোর ও বেজরের। ওয়াল-লাইলি ইযা ইয়াসরি, আর কসম রাতের যখন তা বিদায় নিতে থাকে। হাল ফি যালিকা কসামুল লিযি হিজরি, এর মধ্যে বুদ্ধিমানের জন্য আছে, এর জন্য হাল ফি যালিকা কসামুল লিযি হিজরি, এর মধ্যে বুদ্ধিমানের জন্য শপথ আছে কি? আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআদ, তুমি কি দেখোনি তোমার রব কেমন আচরণ করেছিলেন আদ জাতির প্রতি। ইরম যাতিল ইমাদ, আর ইমাম গোত্রের প্রতি কি আচরণ করেছেন, যারা সুউচ্চ প্রাসাদের অধিকারী ছিল, যারা সুউচ্চ দালান বিল্ডিং ভবনের অধিকারী ছিল। আল্লাতী লাম ইখলাক মিসলুহা ফিল বিলাদ, যার সমতুল্য প্রাসাদ কোন দেশে নির্মিত হয়নি তৎকালীন সময়ে। ওয়াসামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, আর সামুদের প্রতি কি আচরণ করেছেন, যারা উপত্যকায় পাথর কেটেছিল গৃহ নির্মাণের জন্য। পাথর কেটে কেটে বড় বড় গৃহ নির্মাণ করত সামুদ জাতি, তাদের প্রতি কি আচরণ করেছেন তোমার রব। ও ফিরআউন যিল আওতাদ, আর বহু সৈন্য শিবিরের অধিপতি ফিরআউনকে দেখোনি, ফিরআউনের প্রতি তোমার রব কেমন আচরণ করেছে তাও কি তুমি দেখোনি। আল্লাযীনা তাগাউ ফিল বিলাদ, যারা দেশে সীমালঙ্ঘন করেছিল। ফাকসারু ফিহাল ফাসাদ, অতঃপর সেথায় তারা অধিক মাত্রায় বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। ফাসাব্বা আলাইহিম রাব্বুকা সাওতা আযাব, অতঃপর তোমার রব তাদের উপর শাস্তির চাবুক মারলেন। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই তোমার রব ঘাটিতে বসে সতর্ক দৃষ্টি রাখছেন। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান, আর মানুষ এরূপ যে যখন তার রব পরীক্ষা করেন অতঃপর তাকে অতাৎক্ষণিকভাবে সম্মান ও অনুগ্রহ দান করেন, তখন সে বলে আমার রব আমাকে সম্মানিত করেছেন। অর্থাৎ যখন তার রব পরীক্ষা করেন অতঃপর তার তৈরি প্রোগ্রাম বা বিধান অনুযায়ী সে সম্মান ও অনুগ্রহ লাভ করে, তখন সে বলে আমার রব আমাকে সম্মান করেছেন। ওয়া আম্মা ইযা মাবতালাহু ফাকদারু আলাইহি রিজকাহু ফায়াকুলু রাব্বি আহানান, আর যখন তিনি তাকে পরীক্ষা করেন অতঃপর অতাৎক্ষণিকভাবে তার রিজিক সংকুচিত করেন, তখন সে বলে আমার রব আমাকে অপমানিত করেছেন। নাউজুবিল্লাহ। যখন তাকে পরীক্ষা করেন অতঃপর তার তৈরি প্রাকৃতিক বিধান অনুযায়ী বা প্রোগ্রাম অনুযায়ী তার রিজিক সংকুচিত হয়, তখন সে বলে আমার প্রতিপালক আমাকে অপমানিত করেছেন। নাউজুবিল্লাহ। এটা আমাদের সমাজে অহরহভাবে ঘটছে, যে কেউ যদি কোনো কষ্টের সম্মুখীন হয়, ক্ষতির সম্মুখীন হয়, তখন সে মনে করে, তখন সে বলে আল্লাহ আমাকে কেন অপমান করছেন, আমি কি দোষ করলাম, কি অপরাধ করলাম যার বিনিময়ে আল্লাহ আমাকে এত কষ্ট দিচ্ছেন, এত অভাব অনটন দিয়ে অপমানিত করছেন। কাল্লা বাল তুকরিমুনাল ইয়াতীম, কখনো নয়, বরং তোমরা ইয়াতীমকে সম্মান করো না। অর্থাৎ ইয়াতীমকে সম্মান না করার ফলে আল্লাহ তাআলা মানুষকে অপমান করেন। ওয়ালা তুহাদ্দুনা আলা তুআমিল মিসকিন, আর তোমরা মিসকিনদের প্রতি খাদ্য দানে পরস্পরকে উৎসাহিত করো না। মিসকিন বলতে এখানে অভাবগ্রস্তদেরকে বোঝানো হয়েছে। ওয়াদাকুলুনা তুরাস আকলাল লাম্মা,
আর তোমরা উত্তরাধিকারীদের প্রাপ্য সম্পদ সম্পূর্ণরূপে খেয়ে ফেলো। ওয়াতুহিব্বুনাল মালা হুব্বান জাম্মা, আর তোমরা ধনসম্পদকে অত্যন্ত ভালোবাসো। কাল্লা ইযা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা, কখনো নয় পৃথিবীকে যখন চূর্ণ বিচূর্ণ করা হবে। ওয়াজাআ রাব্বুকা ওয়াল মালাকু সাফফান সাফফা, আর যখন তোমার রব আসবেন এবং ফেরেশতাগণ সারিবদ্ধভাবে উপস্থিত হবে। ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম ইয়াউমাইযিন ইয়াতাযাক্কারুল ইনসানু ওয়া আন্না লাহুয যিকরা, আর সেদিন জাহান্নামকে আনা হবে, সেদিন মানুষ শিক্ষা গ্রহণ করবে, তখন এই শিক্ষা গ্রহণ তার কি কাজে আসবে? অতএব সেদিন তার এই শিক্ষা গ্রহণে কোনো কাজে আসবে না। ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, সে কেবল হায় বলবে, সে কেবল আফসোস করবে, হায় আমার এই জীবনের জন্য যদি কিছু অগ্রিম পাঠাতাম। অর্থাৎ পরকালে তার যে দুর্বিষহ জীবন, জাহান্নামে যাওয়াটা সুনিশ্চিত হয়ে যাবে, কিয়ামতের ময়দানে তার জন্য অত্যন্ত ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। তখন সে বলবে, আমি যদি এই জীবনের জন্য অগ্রিম কিছু দুনিয়া থেকেই পাঠাতাম, তাহলে আজ আমার এই করুণ পরিণতি ভোগ করতে হতো না। ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ, অতঃপর সেদিন তার শাস্তির মতো শাস্তি আর কেউ দিতে পারবে না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আবার কেউ তার বন্ধনের মতো দৃঢ় বন্ধনে আবদ্ধ করতে পারবে না। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, হে প্রশান্ত আত্মা, তুমি তোমার রবের কাছে ফিরে এসো সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে। সুবহানাল্লাহ। ফাদখুলি ফি ইবাদি, সুতরাং আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। ওয়াদখুলি জান্নাতি, আর আমার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতএব শেষ চারটি আয়াত আল্লাহ তাআলা তার বান্দাদেরকে অভিবাদন জানাচ্ছেন, সন্তুষ্ট হয়ে বলছেন, হে প্রশান্ত, হে প্রশান্ত, হে সন্তুষ্টকামী আত্মা, তুমি তোমার রবের দিকে সন্তুষ্ট এবং সন্তোষ ভাজন হয়ে ফিরে আসো এবং জান্নাতে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও। অতএব তুমি জান্নাতে প্রবেশ করো। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য এমন ভাবে আমল করার তৌফিক দান করুন যে আমলের বিনিময়ে জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে আর জাহান্নাম আমাদের জন্য হারাম হয়ে যাবে। পবিত্র কোরআনের এই সূরা ফাজর কিংবা ভোরবেলার সূরাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার যদি কোনো ভুল ত্রুটি থাকে, কোনো সংশোধনী থাকে, কিভাবে উপস্থাপন করলে, কিভাবে আপনাদের মাঝে কোরআনের অনুবাদ পেশ করলে, কিভাবে তেলাওয়াত সহ পবিত্র কোরআনের অনুবাদ পেশ করলে আপনারা উপকৃত হবেন, শিক্ষা লাভ করতে পারবেন, আপনাদের জীবনকে পরিবর্তন করতে পারবেন, সে বিষয়ে অবশ্যই সুপরামর্শ দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।